আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলছি, আমরা যে জায়গায় বসে আছি এই মালতীনগর প্রাইমারি স্কুলের কেন্দ্রে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এজেন্টের কাছ থেকে অগ্রিম রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বাধ্যতামূলক। এখান থেকে প্রমাণ হয় যে একটি পাতানো ইঞ্জিনিয়ারিং নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এই রিটার্নিং অফিসার। আমরা তীব্র নিন্দা, ঘৃণা, প্রতিবাদ জানাই। সরকারি কর্মকর্তারা যদি জনগণের বিপরীত অবস্থান নেন, আমাদের দেশে তাদের পরিণতি কি হয় অনেক নজির রয়েছে। আমি জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ পাঠিয়েছি, জেলা প্রশাসনকে অবহিত করেছি, এসপি মহোদয়কে অবহিত করেছি এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন নেওয়া হবে? রেজাল্ট কি এখনই ঘোষণা করবেন তারা কি রেজাল্ট প্রস্তুত করে রেখেছেন যে শুধু ঘোষণা বাকি, সুতরাং একটা স্বাক্ষর নিয়ে রাখি? বিষয়টা যদি এমন হয় তাহলে আমরা মনে করব বগুড়ার একটা মাগুরায় রূপান্তরিত হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি বগুড়াবাসী এই বগুড়াকে আর নতুন কোনো মাগুরা হতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের গতকাল থেকেই আমাদের বিভিন্ন এলাকায় কর্মী এজেন্টদের ভয় ভীতি দেখানো হচ্ছে। আপনারা জানেন গতকাল নামুজার ট্যাংরা বন্দরে আমাদের এক কর্মীকে মারধর করে জখম করা হয়েছে। আপনারা পত্রিকায়, ফেসবুকে দেখেছেন তার আহত হওয়ার ছবি। একইভাবে পাঁচবাড়িয়া ভোট কেন্দ্রে আমাদের অফিস ভাঙচুর করে আমাদের কর্মীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ লাইন ভিটিতে কেন্দ্রে মব সৃষ্টি করে আমাদের কর্মীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যে আবারও সেটা নিয়ন্ত্রণ করেছে, বর্তমানে সেখানে আমাদের কর্মীরা অবস্থান করছে। মহিলা কর্মীদের ব্যাপকভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মহিলা কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গতকাল যে নেকাবধারী মহিলাদের ব্যাপারে বক্তব্য দিয়েছেন, এটা ছিল এই ইঞ্জিনিয়ারিং অংশ, যাতে নেকাবধারী, হেজাবধারী মহিলারা ভোট কেন্দ্রে আসতে না পারে। আজকে অনেক আমাদের মহিলা কর্মী, অনেক নেকাবধারী ভদ্র শালীন মহিলারা ভোট কেন্দ্রে যেতে অপমান বোধ করছেন, তারা ভোট কেন্দ্রে আসতে চাচ্ছেন না। আমরা মোটিভেশন অব্যাহত রেখেছি।